আজকে আমরা রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল। ওর জন্য আমরা নিয়ে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, রসুন, আর নিয়েছি জিরা, গোটা জিরা। এর মধ্যে দিয়ে দেবো, এটাকে মিক্স করে নেব মিক্সিং জারে দিয়ে। কয়েকটা নিয়েছি বড় এলাচ, কয়েকটা ছোটো এলাচ। আর মিক্স হয়ে গেছে, মিক্স রেডি হয়ে গেছে। এদিকে আমরা কড়াইটাতে নিয়ে দেব তেল। কড়াইটায় তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে রাখা। 3টা পেঁয়াজ নিয়েছি আমরা। 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে ভালো করে কষাবো। এটার মধ্যে আমরা দিয়ে দেব লবণ, হলুদ, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এটাকে ভালো করে কষাবো কিছুক্ষণ পর্যন্ত। এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমরা ধুয়ে রাখা দেশি মুরগির মাংসগুলো। আর দিয়ে দেবো 4টার মতো আমরা নিয়েছি এখানে আলুগুলোও দিয়ে দেবো। একসঙ্গেই কষাবো সবগুলোকে ভালোভাবে। অনেক ভালোভাবে কষাতে হবে। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য একটু বেশি ভালো করে কষাবো। কষালে টেস্টটা বেশি ইনক্রিজ হয়। কিছুক্ষণ ঢেকে ঢেকে কষাবো, ঢেকে ঢেকে কষাবো কিছুক্ষণ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল, অ্যাড করে দেবো আমরা। এবার দিয়ে দেবো জল। কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়ে দেবো এর মধ্যে। এবার জল এটা দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে দেবো, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমরা গরম মশলার গুঁড়া। যেহেতু বড়ো এলাচ ছোটো এলাচ আগে থেকেই দিয়ে দিয়েছিলাম মিক্সচারের মধ্যে, অল্প পরিমাণ দেব শুধু সুগন্ধের জন্য। দিয়ে দেবো আমরা ধনিয়া পাতা কিছু কুচি করে রাখা।